হরে কৃষ্ণা, ওয়েলকাম ব্যাক টু মাই জগন্নাথ সংসার। তো জগন্নাথ সংসারে আবার একটা ভিডিও নিয়ে আসলাম। তো রিকোয়েস্টেড ভিডিও অনেক দিন ধরে রিকোয়েস্ট করা হচ্ছে, কিন্তু আমি এতটাই ব্যস্ত এখন ঠিকঠাক মতো ভিডিও দিতে পারি না। রিকোয়েস্ট করার পরও অনেক দিন দেরি হয়ে যায় সেই ভিডিওটা দিতে, কারণ আমি শ্বশুর বাড়িতে নেই, বাপের বাড়িতে আছি। আর প্রভুজি যেহেতু বাড়িতে ছিল তবু তখন ভিডিও করা হতো, কিন্তু প্রভুজি আবার বাইরে সেবাই চলে গেছে। এখন মেয়েকে নিয়ে সম্পূর্ণ আমি একা, ওই জন্য আর সেইভাবে ভিডিও দিতে পারছি না। তবু তোমরা আমাকে যেই ভিডিওগুলো দেখতে চাও কমেন্ট করে জানাবে, অবশ্যই আমি চেষ্টা করবো এই ব্যস্ততার মধ্যেও তোমাদের দিকে ভিডিওগুলো শেয়ার করার জন্য। কিন্তু সেইভাবে তো আমি এডিট করে সুন্দর করে থাম্বনেল দিয়ে ওইভাবে তো সুন্দর করে আমি ভিডিও করতে পারবো না, কারণ আমার এডিট করার মতো তো থাম্বনেল দিয়ে সুন্দর করে ভিডিওটা করার মতো আমার কাছে হয়তো সময় নেই। কারণ এডিট করতে, থাম্বনেল দিয়ে ভালো করে সাজাতে অনেক সময় লাগে, ওটা যেটা বেশিরভাগ আমার ভিডিওতে প্রভুজিই করে। যেহেতু প্রভুজি এখন আর নেই, আমি আর ওইভাবে ভিডিও সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিতে পারবো না। তবু চেষ্টা করব এইভাবে, মানে সিম্পল একদম কিছু না, জাস্ট ভিডিও করে মানে ছেড়ে দেওয়া, ওইটাই আমি চেষ্টা করব ওইভাবেই দেওয়ার। হয়তো ভিডিওগুলো অত সুন্দর হবে না, সুন্দর না হলে ইউটিউবে তো ভিউয়ার্সও আসবে না, কিন্তু কি করব, যে কজন বন্ধু আমার পাশে আসো তারাই তোমরা দেখো, আমাকে সাপোর্ট করো আর তোমরা শেয়ার করো অনেক করে, যাতে আমার জগন্নাথ সংসারটা বড় হয়। কিন্তু জানি না আর জগন্নাথ সংসার বড় হবে কি না, যেভাবে আমি দমে গেছি আর ভিডিও দিতে পারি না। তো যাই হোক, ওই সব কথা বাদ দিই, যেই কথাই মানে আসি। তো আমাকে রিকোয়েস্ট করা হয়েছিল যে দুপুরে ভগবানকে কিভাবে ভোগ লাগাবে, তারপরে ভগবানকে কিভাবে দুপুরে আরতি করবে। তো দুপুরের ভোগের কথাটাই আগে আসি। তো যদি তুমি ভগবানকে অন্ন ভোগ লাগাও, তো যা যা দুপুরে রান্নাবান্না করে ভগবানকে সুন্দর করে সেটা নিবেদন মানে সাজিয়ে নিবেদন করবে, তুলসী পাতা দেবে, গঙ্গা জল দিবে। তারপর আমার ভোগ লাগানোর ভিডিও আছে, সেটা তোমরা দেখে নিতে পারো। তো আমার ভিডিও দেয়া আছে ইউটিউবেতে অনেক আগের, ওটা তোমরা দেখে নেবে কীভাবে ভগবানকে ভোগ লাগাবে। তো তবু বলে দিচ্ছি, ভগবানকে তুলসীপত্র দিয়ে মন্ত্র সেই ভিডিওতেই বলা আছে, তো তোমরা দেখে নেবে, বা নামহট্ট বইয়ে তোমরা ভোগ লাগাবার মন্ত্র পেয়ে যাবে, ওখান থেকে ভগবানের ভোগ লাগানোর মন্ত্র বলে ভগবানকে ভোগ লাগাবে। আর যদি না অন্নভোগ যদি না দাও ভগবানকে, যদি মিষ্টি দাও বা ফল টল দাও, তাহলে দুপুরে মিষ্টি আনবে, ভালো কিছু মিষ্টি এনে ভগবানকে একটু মিষ্টি দিলে, বা ভগবানকে কিছু ফল দিলে, এখন সিজনের ফল আছে, কমলা লেবু, আপেল বা অন্য কোনো ফল, সেটা ভগবানকে নিবেদন করতে পারো। তো অন্ন তো আর সবাইয়ের পক্ষে ভগবানকে লাগানো সম্ভব না। যারা যারা ভগবানকে এখনও পর্যন্ত অন্ন লাগাতে পারে না, তাদেরও তো ইচ্ছা করে যে ভগবানকে আমি একটা কিছু দেবো, ভগবানকে মানে ভগবান সেটা যাতে আমার হাত থেকে গ্রহণ করে, সবাইরই একটা ইচ্ছা হয়। কিন্তু মানে কি বলবো, ফ্যামিলির জন্য বা সময়ের জন্য সবাই তো আর অন্নভোগ লাগিয়ে ভগবানকে দিতে পারে না। তো যারা যারা অন্নভোগ ভগবানকে দাও না, তো তোমরা ফল, মিষ্টি বা শুকনো কিছু চিড়ে বা সুজির হালুয়া করে এইভাবে আর ভগবানকে দিতে পারো। তো বা একটা আলাদা কোড়া করে রাখবে, যেটা এঁটোয়ারা করবে না, সেটা শুধু ভগবানের জন্য সুজির, সেটার মধ্যে হালুয়া করলে বা মাঝে মাঝে পরমান্ন করে দিলে ভগবানকে, বা দুধ আনলে দুধের একটু ক্ষীর করে দিলে, বা মাখন করে দিলে, ছানা করে দিলে, এইভাবে ভগবানকে ভোগ লাগাতে পারো, ভগবানও খুবই খুশি হবে। তো আর আমি আরতির দিকে আসি। তো ওটা ভোগ লাগানো হয়ে গেল, ওইভাবে ভোগটা লাগাবে যে যেটা দেবে ভগবানকে। যারা অন্ন দাও তো খুবই ভালো, যারা যারা অন্ন দাও না ওই সবই দেবে ভগবানকে। একটু একটু কিন্তু লকুনদানাটা দেবে না, আর লকুনদানা আমরা নিজেই খাই না, ভগবানকে লকুনদানা আবার আমার ভগবানকে লকুনদানাটা না দেওয়াটাই উচিত। কারণ লকুনদানা একটা মিষ্টির মধ্যে কি আর পড়ে, ওটা মিষ্টির মধ্যে একদম পড়ে না। ওর থেকে ভগবানের জন্য কিছু সামান্য কিছু দোকান থেকে মিষ্টি, অবশ্য আশা করি সবারই সেই সামর্থ্য আছে, নিজেরা যেহেতু 3বার খেতে পাচ্ছি, তো ভগবানকে একটা বার মিষ্টি কিনে না দোকান থেকে দিতে পারবে না, আশা করি সেটা সবাই পারবে, সেই সামর্থ্য সবাইরই আছে। তো লকুনদানাটা একদম এড়িয়ে চলে ভগবানকে কিছু মিষ্টি দাও, শুকনো মিষ্টি এনে শুকনো মিষ্টি দাও, তাহলে হবে। বা ফল দাও, বাড়িতে কোনো ফল থাকলে, যদি শশা থাকে শুধু শশাই দাও ভগবানকে, তবু ঠিক আছে, কিন্তু লকুনদানাটা একটু অ্যাভয়েড করবে, লকুনদানা দেবে না। তারপরে আমি আরতির কথায় আসি। তো ভগবানকে দুপুরবেলা সবদিই আরতি করা যায়, কিন্তু দুপুরে তাড়াহুড়োর মধ্যে সব আরতি আর হয় না। আমারও বাড়িতে আমি প্রত্যেক দিন আরতি সবটা করি না, যখন কোনো বিশেষ ওকেশান থাকে বা অনুষ্ঠান থাকে তখন শব্দে আরতি করি। আর তাছাড়া শুধু ধূপ দেওয়ার পর চামর আর ময়ূর পাখায় 3টে দিয়ে আরতি করে দিয়ে আসলে হবে। তো বেশিরভাগ আবার মাঝে মাঝে সময় এতটাই ব্যস্ত থাকি, শুধু ধূপ দিয়েই আরতি করে জগন্নাথকে চলে আসি। তো তোমরা যদি ব্যস্ত থাকো, শুধু ধূপ দিয়েও মানে আরতি করতে পারো দুপুরে ভোগ আরতির সময়,
ধূপ দিয়ে আরতি করে আসবে, বা যদি সময় থাকে একটু চামর দিবে, ময়ূর পাখা দিবে, যদি আরও সময় থাকে একটা প্রদীপ দেবে আর একটু ফুল দিবে, ভগবানকে অর্পণ করতে পারো, ফুল দিয়ে আরতি করতে পারো। প্রথমে মানে ধূপ, তারপরে প্রদীপ, তারপরে একটু ফুল, তারপরে চামর, ময়ূর পাখা যেমন দেওয়া হয়। কিন্তু শীতকালে কিন্তু কেউ ময়ূর পাখা ভগবানকে দেবে না, চামরটা দেবে, কিন্তু শীতকালে ময়ূর পাখাটা নিষিদ্ধ করা আছে, যেহেতু ঠান্ডা। তো আবার যখন গরম আসবে তখন আবার ভগবানকে ময়ূর পাখা দিয়ে আরতি করবে, কিন্তু এখন ময়ূর পাখাটা দেবে না ভগবানকে। তো এইভাবে তোমরা আরতি করো, ভক্তি জীবনে এগিয়ে যাও। আমাকে তোমরাও সবাই কৃপা করো যাতে ভগবানের সেবা করতে পারি, এইভাবে তোমাদের পাশে থাকতে পারি। তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে, কিন্তু কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আমার বক্তব্যটা। আর কারো যদি আমার কথাতে যদি খারাপ লেগে থাকে তো আমাকে ক্ষমা করে দিও। আমি কাউকে আঘাত দেওয়ার জন্য কোনো কথা বলিনি। তো আমার যেটা মনে হয়েছে আমি সেটা বলেছি। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও। আর যারা যারা আমার চ্যানেলটিতে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। তো আমাকে কমেন্ট করে তোমরা জানাবে তোমাদের কোনো অসুবিধা থাকলে। আমি এইভাবেই তোমাদের পাশে থাকবো। আমি যতটা জানি ভক্তি জীবনে, যতটা আমি শিখেছি গুরু গৌরাঙ্গের কৃপায়, গুরু মহারাজের কৃপায়, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো হরে কৃষ্ণ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।